হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ দেখো আমি কি একটা নিয়ে এসেছি। এটাকে আমরা তো পাতি লেবু বলি, মানে কাগজি লেবুও বলে, তোমরা কি বলো জানি না। এটা হচ্ছে আমার আম্মুর এক বান্ধবী দিয়েছে। আম্মুর বান্ধবী হচ্ছে আমার একটা আন্টি। ওনাকে আমি আন্টি বলি, একবারই দেখছি, আগে কখনো দেখিনি। আর এই একবারই দেখেছি আমি ওনাকে। তো আম্মুর বান্ধবীটা হচ্ছে, আমার আম্মুর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পায়ের শিরা। পায়ের যে শিরা থাকে না, ওই শিরাটা হচ্ছে একটু গুটিয়ে যায়, মানে কি একটা প্রবলেমের জন্য শিরায় ওই প্রবলেমটা হয়েছে। তার জন্য ডাক্তার বলছে সকালে হাঁটতে অনেক কিলোমিটার, সর্বনিম্ন 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে বলেছে। তো সকালে যেটা যায়, সবাই যায় আমাদের আশেপাশে, সবাই সকালে বের হয়ে হাঁটতে যায়। তো সেখান থেকে আম্মুর সেই বান্ধবীর সাথে পরিচয় হয়েছে, মানে ওই আন্টির সাথে পরিচয়। আন্টিটা খুবই ভালো, ওনাদের বাসায় আম্মু একবার গেছে, তারপরে ওনারাও আমাদের বাসায় আসছে। আমি দেখছি, ওই একবারই দেখছি। তো উনি নাকি আম্মুকে প্রায় যেতে বলতো ওনার বাসায়, যে লেবু হয়েছে, মানে অনেক গাছ আছে নাকি ওনার বাসায়, লেবু গাছ। সেই লেবু অনেক হয়েছে, তো সবাইকে দেয়, আম্মুকে বলে যেতে, যে আপনি নিয়ে আসবেন। কিন্তু আম্মু যেতে পারে না, আম্মু অসুস্থ, তো বেশি হাঁটাচলা করতে পারে না। কিন্তু তারপরেও হাঁটতে হয় সকালে উঠে, এই জন্য যাওয়া হয়নি। তো লেবুর অনেক ঝরে যাচ্ছে, আর আশেপাশে সবাইকে দিয়ে দিয়েছে উনি। তো আম্মুকে একদিন ধরে নিয়ে গেছে যে চলেন লেবু নিয়ে আসবেন। পরে আম্মু গেছে, যাওয়ার পরে আম্মুকে অনেকগুলো লেবু দিয়েছে। এবার আম্মু বলছে এই লেবুগুলো কী করব। তারপর অনেক আগে একবার শুনছিলাম যে এই লেবু রস করে, সব রস বের করে ফ্রিজে রেখে দিতে হয় সারা বছরের জন্য। আমাদের তো বাসায় সবসময় লেবু থাকে, এমনি বাজার থেকে কিনে নিয়ে আসে, তারপরে সেগুলাই আমরা খাই। কিন্তু যখন লেবুর সিজন থাকে না, তখন কিন্তু লেবুটা পাওয়া যায় না, তখন একটু প্রবলেম হয়ে যায়। এই জন্য আম্মু বলছে যে এরকম অনেকে করে, দেখছি যে ফ্রিজে রেখে দেয়। তো আমাদেরও এভাবে এতগুলো লেবু দিয়েছে, কি করব। তাই আম্মু বললো যে এভাবে রেখে দে, দেখ হয় কি না, কতদিন ভালো থাকে বা কি। পরে আমি তো অনেকগুলো লেবু, আর লেবুগুলোর সাইজ এত বড় বড়, কি বলবো। আমি তো মানে আমার হাতের ভিতরে, মানে কি বলবো, সেই যে লেবু চাপার যে মেশিনটা, মেশিনের ভিতরে দেওয়ার পরে বড় হয়ে যাচ্ছিলো, বের হয়ে যাচ্ছিলো। ওই দেখো আমি সাইডে কিছু রেখেছি, ওখান থেকে বের হয়ে এই লেবুর যে মেশিন না, চাপাটার মেশিন, ওই মেশিনের বাইরে বের হয়ে যাচ্ছিলো। এই জন্য পরে আমি সবগুলো লেবু আবার পিস পিস করে কেটে নিয়েছি, যাতে বের হয়ে না যায়, রসও যেন না থাকে। আমার আগে যে লেবু চাপা হয়েছে ওখানে বেশ রস নষ্ট হয়েছে। আমার ওখানে যে লেবুগুলো চেপে রেখেছি, ওই থেকে আমার আরও রস বের হতো, কিন্তু আমি ওইগুলো বের করতে পারিনি। ওই যে বড় হয়ে গেছে কাটা, এই জন্য রসটা রয়ে গেছে। যাই হোক, আমি সব পিস পিস করে নিয়েছি। আবার পিস পিস করে নেওয়ার পরে তারপরে আমি আবার এগুলা করব, কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি আবার রস বের করব। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, যে যাদের বাসায় লেবু গাছ আছে, বা লেবু যে চারা যেগুলো করো, এগুলা কি তোমরা নার্সারি, এই যে চারাগুলা, এগুলা কি নার্সারি থেকে নিয়ে আসো, নাকি তোমরা হচ্ছে এই বিচি বা দানা যেটাই বলো, এর থেকে তৈরি করো? আমি তো জানি যে আমাদের এখানে আমি কয়েক জায়গায় দেখছি যে মানে দানা বা বিচি থেকে করে। তো সেই গাছে লেবু বড় হতে হতে, সেই গাছ বড় হতে অনেক টাইম নেয়, 2-3 বছর, 3-4 বছর এমনও লেগে যায়। আবার লেবু ধরতেও এরকম টাইম লাগে। আমার আমাদের তো এইভাবে, মানে আবার কয়েক জায়গায় দেখছি যে এরকম নার্সারি থেকে কিনে নিয়ে আসছে। আমি শুনছি যে নার্সারি থেকে যে গাছগুলো, মানে কলম যেগুলো বলে, নার্সারি থেকে আনা যে গাছগুলো, সেগুলো নাকি লাগালে বড় হয় দ্রুত, আর ফলনও ধরে নাকি খুবই দ্রুত। এই জন্য কিন্তু আমি একটু মানে কনফিউজড হয়ে গেছি যে দানা থেকে ভালো হবে, আমাদের জমিতে লাগানো হবে। এই জন্য কিন্তু আমি জিজ্ঞেস করছি যে দানা থেকে ভালো হবে নাকি নার্সারি থেকে নিয়ে আসলে ভালো হবে।
তোমরা একটু বলো তো কমেন্টে যে নার্সারি থেকে নিব নাকি দানা, এই যে দানা এখানে কিন্তু অনেকগুলো দানা হয়েছে আমাদের, এই দানা থেকে আমি রেখে দিব। যাই হোক, আমাদের লেবুর যে রসটা হয়েছে ওটা কিন্তু হাফ লিটার, মানে 500 মিলি যে বোতলে, ওটা তো দেখছো 500 মিলি বোতলে রেখে দিয়েছি। আর এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেয়নি। দেখো এই খোসাগুলো দিয়ে আমাদের বেসিংটা একটু মানে প্রতিদিনই ওয়াশ করা লাগে। জানি না বেসিংয়ে কি প্রবলেম আছে, প্রতিদিন ওয়াশ করতে হয়, তারপরেও কেমন যেন একটু মানে ময়লা 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 থেকে যায়। তাই আম্মু বললো কি খোসাগুলো ফেলে না দিয়ে একটু করে দেখ তো কেমন হয়। বিশ্বাস করবা না, আমি তো মানে বেশি টাইমও লাগেনি আমার, মানে ওয়াশ করে দেখি এত সুন্দর হয়েছে। আগে তো মনে করো আমি প্রতিদিন আমার বেসিং পরিষ্কার করতে হতো, একদিন না করলে পরের দিন আর বেসিংয়ের দিকে তাকানো যেত না, কী যে বিশ্রী অবস্থা হয়ে যেত, তা কি বলবো, এত রাগ লাগতো যে প্রতিদিন কি বেসিং পরিষ্কার করা সম্ভব হয় বলো। এমনও দিন থাকে যে অসুস্থ হয়ে যায়, সেই দিনে বেসিংটা কি বিশ্রী দেখা যায়, একদিন যদি মিট যায় তাহলে খুব বাজে অবস্থা হয়ে যায়। এখানে দেখো আমি আজকে কয়দিন পরিষ্কার করব না, যে কেমন হয়, মানে কেমন রেজাল্ট আসে সেটা আমি দেখব যে কেমন হয়। তারপরে মানে অন্য একটা ভিডিওতে আমি তোমাদের জানাবো যে লেবুর এটা আমার কতদিন গিয়েছিলো। ওই পাশে কিন্তু আমার আম্মুও পরিষ্কার করছে, আমাদের কিচেনের যে দেওয়ালে টাইলস দেওয়া আছে, তারপরে আর কি নাকি আম্মু সেগুলো পরিষ্কার করছে লেবু দিয়ে, পরিষ্কার করে নাকি খুব সুন্দর মানে পরিষ্কার হয়েছে। মানে আমরা তো অন্য ক্লিনার দিয়ে পরিষ্কার করি, তারপরে অনেক সময় হচ্ছে ভিক্সল দিয়ে পরিষ্কার করি, অনেক কিছু দিয়ে পরিষ্কার করি, তো এত সুন্দর পরিষ্কার হয় না যত সুন্দর লেবুর খোসা দিয়ে পরিষ্কার হয়েছে। মানে আমি তো জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি যে আমার যে কি ভালো লাগছে, তা আমি কি বলবো। প্রতিদিন একটা বেসিং যদি এভাবে ঘষাঘষি করতে হয় তাহলে কি ভালো লাগে? একদিন 2 দিন পরে করলাম বা 1 সপ্তাহ পরে করলাম, এটা করলে কিন্তু তাও একটু এনার্জি আসে। কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠেই আমার বেসিং পরিষ্কার করতে হয়, প্রতিদিন বেসিং পরিষ্কার করতে হয়, এটা আমার একদমই অপছন্দের জিনিস, এটা আমার একদমই ভালো লাগে না। প্রতিদিন না করে 1 দিন বা 2 দিন পরে করলাম সেটা কিন্তু একরকম ভালো লাগে, তা না আমার প্রতিদিন উঠে বেসিং পরিষ্কার করতে টাইম লেগে যায়। এই লেবুর খোসা দিয়ে পরিষ্কার যখনই আমি করছিলাম তখনই বুঝতে পারছিলাম ভিক্সল দিলে কিন্তু এত সুন্দর পরিষ্কার হয় না, পরিষ্কার হয় কিন্তু এত সুন্দর হয় না। এই লেবুর খোসা দিয়ে পরিষ্কার করে যত সুন্দর হয়েছে, এই দেখো কি সুন্দর চকচকে করছে। আচ্ছা, তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু করতে পারো, আমি কিন্তু ফেলে দেওয়া খোসা দিয়েই করছি, আমি কিন্তু ভালো লেবুর খোসা দিয়ে মানে ভালো লেবু দিয়ে করিনি, ফেলে দেওয়া খোসা দিয়েই করছি। আচ্ছা, দেখো রেজাল্টটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, আমি তো অবাক হয়ে গেছি, আমার যে কি ভালো লাগছে। আমি দেখবো যে কয়দিন আর পরিষ্কার না করলে হয়। দেখো কি সুন্দর হয়েছে।